Welcome to SR Media. This is Saidur Rahman. Today I am going to introduce you with a person. He is none other than Dr. A.Z. Zaid Hassan. He is a man of honesty and humanity. He is a person of clean image and also a soft and kind-hearted man. He is a neurologist and was a full-fledged professor of Dhaka Medical College and departmental head. He is a private doctor of Begum Khaleda Zia and also a member of standing committee of BNP. He will be the candidate of upcoming parliament election from BNP constituency number 6 under Dinajpur district. He is our pride. Let's enjoy his speech. স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং বেশ কিছু মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম সাহেবেরা, মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং ব্যবসায়ীদের প্রতিনিধিও অনেক উপস্থিত আছেন। সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আজকে ঢাকা থেকে রওনা হওয়ার পরে ঢাকা এয়ারপোর্টে আপনাদের সৈয়দপুরে যেহেতু কুয়াশা ছিল, যার জন্য আমার ফ্লাইট ছিল 7টায়, ইচ্ছা ছিল 9টার মধ্যে পৌঁছার, কিন্তু আবহাওয়ার কারণে সম্ভব হয় নাই। সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বিশেষ করে শুক্রবার দিন জুম্মার নামাজ হবে, কিছুক্ষণের মধ্যে আমরা জুম্মার নামাজ পড়বো, অনেকে জুম্মার নামাজ ইমামতি করবেন। তাহলে আপনাদের এই কষ্টের জন্য আমি অত্যন্ত দুঃখিত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। এটা থেকে আমরা শিক্ষা নিব যে এই শীতের মধ্যে আর কখনো এরকম সকালের প্রোগ্রাম যাতে আমরা না করি, সেটা আমাদের একটা লেসন লার্নিং হলো। আপনারা সবাই এখানে মোস্ট অফ দি যারা উপস্থিত আছে, বেশিরভাগ সংখ্যকই আপনারা শিক্ষক শিক্ষয়িত্রী আছেন। আমি নিজেও এক সময় ঢাকা মেডিকেল কলেজে প্রফেসর অফ ইউরোলজি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টির 2বারের নির্বাচিত ডিন। এখন হয়তো রাজনীতি করি বা ডাক্তারি তো আমার একটা পেশা, বাট আই ওয়াজ অলসো মানে ফুল প্রফেসর। এবং আমার আব্বাও কলেজের প্রিন্সিপাল ছিলেন, হেডমাস্টার ছিলেন, আমার মাও টিচার, আমার ভাই বোনরাও বেশ কয়েকজন টিচার। যে উই আর অলসো ফ্রম ইউর ফ্যামিলি, মানে আমরা শিক্ষকদের ভিতর থেকে এসেছি। কাজেই আমি চাই যে আপনারা যারা শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন স্কুল কলেজ মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং এতিমখানারও অনেকের এখানে যারা সুপারিনটেন্ডেন্ট সাহেবরা আছেন, তাদের কাছে আমার একটাই যে জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে যে আমরা যত কথাই বলি না কেন, যতক্ষণ পর্যন্ত না আমরা শিক্ষিত মানুষ তৈরি করতে পারবো, যতক্ষণ পর্যন্ত প্রথম তো একটা মানে মানুষ হতে হবে ভালো, তারপরে হইতে হবে যে ভালো শিক্ষাও থাকতে হবে। এবং এটা দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের এবং আমাদের, এবং আপনারা এটা দিচ্ছেন, এটা আমরা বিশ্বাস করি। বিভিন্ন কারণে বিভিন্ন সময় হয়তো বিভিন্ন চাপ, ঊর্ধ্বচাপ নিম্নচাপ যেটাই হোক, বিভিন্ন কারণে হয়তো দায়িত্ব সঠিকভাবে অনেক সময় আমরাই আপনাদেরকে পালন করতে দেই না। কিন্তু তারপরেও আপনারা অনেক কষ্টের মধ্যে, বিশেষ করে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং দেশের সার্বিক যে অবস্থা এবং দেশে যে সমস্ত অরাজকতা বিগত প্রায় 15.5 বছর যাবৎ হয়েছে, এগুলো নিয়ে আমি আর শুক্রবার দিন বেশি কিছু বলতে চাই না। এগুলো আপনারা সবাই জানেন। আমরা এটা থেকে বের হয়ে আসতে চাই, এই জাতি এটা থেকে বের হয়ে আসতে চাই। সেজন্যই আপনাদের সবার সহযোগিতা দরকার। সাইমালটেনিয়াসলি মানে অন্যদিকে আমরা আপনাদেরকে আমরা এটা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষকে সম্মান করে, মানুষের সাথে থেকে, মানুষের কষ্ট দুঃখ দুর্দশা লাঘবে সবসময় মানুষের থাকা দল হচ্ছে শহীদ জিয়ার করা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সেই জন্যই আমরা আপনাদের সাথে মত বিনিময় করার আগ্রহটা আমি এই জন্যই নিয়েছি যে আমরা বুঝতে চাই যে সার্বিকভাবে যে খালি আফতাবগঞ্জের উন্নয়ন হলে হবে না বা মতিহারার হলে হবে না, উন্নয়নটা হতে হবে সার্বিকভাবে সর্বত্র, তা না হলে তো হবে না, তাই না? যেমন মনে করেন আপনাদের একটা রাস্তা আছে, আপনি দেখবেন এই হাকিমপুর থেকে উসমানপুর পর্যন্ত এই রাস্তায় কিন্তু
কোনোদিনই আর ভালো হয় না। আমি ছোটবেলায় ডাঙ্গাপাড়া রেল স্টেশনে আমার আব্বা আমাকে যখন নিয়ে এসছেন, 67-68 সনের কথা বলি, ডাঙ্গাপাড়া রেল স্টেশনে প্ল্যাটফর্ম ছিল না, এবং ওই যে রাস্তা যে আঁকা বাঁকা যে ভাঙাচোরা, আমার কাছে এখনো মনে হয় যে ওই একই মতো প্রায় আছে, একই মতো প্রায় আছে। কাজে এটা খুব যে বেশি উন্নতি হয়েছে এই কথা বলার কোনো সুযোগ নাই। যদিও হাকিমপুর এদেশের অর্থনীতিতে একটা বিরাট রোল প্লে করে, বাংলাদেশের অর্থনীতিতে হাকিমপুর একটা ভালো রোল প্লে করে, কিন্তু তারপরেও যদি আপনারা প্ল্যানিং বলেন, ডেভেলপমেন্ট বলেন, খুব যে বেশি হয়েছে যে আমরা যে উন্নয়নের গল্প শুনি বা শুনেছি বা শুনছি, সেগুলোর সাথে এটা কিন্তু চলে না, মানে এটা বাস্তবের সঙ্গে মিল নেই। এই জিনিসটা আমাদের মাথার মধ্যে সবসময় থাকতে হবে যে আপনাকে সর্বত্রই এইখানকার যেহেতু একটা বর্ডার বেল্ট, গত কয়েকদিন যাবৎ আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশের শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক মানুষগুলোকে বিপদগামী করার জন্য বিভিন্ন ধরনের উস্কানি আমাদের ভিতর থেকে, আমাদের বাইরে থেকে, ওপার থেকেও দেওয়া হচ্ছে, কিন্তু তাতেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, অসাম্প্রদায়িক মানুষগুলো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, আমরা গারো, হাজং, সাঁওতাল, সবাই কিন্তু আমরা কোনো উস্কানিতে পা দেই নেই। আমরা কিন্তু সবাই আমাদের নিজস্ব ধৈর্য, বিচক্ষণতা দিয়ে আপনারা কিন্তু পরিস্থিতির মোকাবেলা করছেন। দিস ইজ ভেরি গুড, মানে ইট ইজ খুবই উৎসাহব্যঞ্জক একটি অবস্থা। এবং বাংলাদেশের ইতিহাস বলে যে দীর্ঘ শত শত বৎসর যাবৎ বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক অবস্থা সবসময় বিরাজমান ছিল, এবং এটি সবসময় বাঙালি ধরে রেখেছে। অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটেছে বা ঘটছেও, তারপরেও কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যের সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে তার বাড়ির পাশের মানুষটিকে তারা বিপদে আপদে অল দি টাইম তারা তার পাশে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের মানে চিরায়ত যে পরিচিতি, সেটা হচ্ছে আমরা একজন আরেকজনের কষ্টে, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ঈদ হোক, পূজা হোক, পার্বণ হোক, সবকিছুর মধ্যেই কিন্তু আমরা একজন আরেকজনেরটা মিলেমিশে আমরা করি। এটা আমাদেরই, যদিও আমাদের ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস ভিন্ন, কিন্তু তারপরেও আমরা কিন্তু সামাজিকভাবে যখন এক পাড়াতে, এক গ্রামে, এক অঞ্চলে থাকি, তখন কিন্তু আমরা সবাই মিলেমিশে থাকি। কাজে কেউ কেউ যদি মনে করেন যে আমাদের এই দুর্বলতাকে বা আমাদের এই চুপচাপ থাকাকে বা আমাদের নির্লিপ্ত থাকাকে কেউ আমাদের দুর্বলতা ভাবেন, তাহলে ভুল করবেন। কারণ